তাগদা বা তাগদা ক্যান্টনমেন্ট দার্জিলিং সদর সাব ডিভিশনে রংলি অঞ্চলে অবস্থিত। স্থানীয় ভাষায় তাগদা শব্দের অর্থ হলো অলওয়েজ কভার্ড। এটা মূলত তাগদা যেহেতু বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকে, তাই জন্যই হয়তো এই নাম। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে চলে যাব আমাদের তাগদায়। আজকে আমাদের যেখানে আমরা থাকছি সেই তাগদা হেরিটেজ বাংলো। তাগদা হেরিটেজ বাংলোর রাস্তাটা খুব সুন্দর, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। একদম চা বাগানের পাশ দিয়ে দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের গন্তব্য তাগদা হেরিটেজ বাংলোতে। এই তাগদা বা তিনচুলে অঞ্চলে অনেকগুলো হেরিটেজ বাংলো আছে, যার মধ্যে এটা সব থেকে আধুনিক এবং এটা খুব বিখ্যাত। তো আমরা এখন প্রবেশ করছি আমাদের এই হেরিটেজ বাংলোয়। আমরা যে সুইট রুমটায় ছিলাম সেই সুইট রুমটার মধ্যে রয়্যাল হেরিটেজ বা একটা যে রাজকীয় ব্যাপার, রুমটাতে প্রবেশ করলে আপনি জাস্ট চারদিকটা একবার যদি তাকিয়ে দেখেন তাহলেই বুঝবেন হ্যাঁ রাজকীয় কিছু তো রয়েছে। এক তো হচ্ছে 30 ফুট উঁচু সিলিং, সেই ব্রিটিশ আমলের যে বড় বড় বাংলো নীলকর সাহেবদের বা তখনকার দিনের যেসব হোমরা চোমরারা ছিলেন তাদের যেসব বাংলো টাইপের হতো, সেরকমই একটা বাংলোতে আজকে আমরা থাকছি। তো নিজেকে একটা তো বড় হোমরা চোমরা মনে হবেই। কি সুন্দর একটা কাঠের আলমারি, কিছু আমাদের জিনিসপত্র রয়েছে, পাশেই ফায়ার প্লেস। হয়তো শীতকালে এখানে বেশ ঠান্ডা পড়ে পাহাড়ের ওপরে, যেহেতু আমাদের অবশ্য ফায়ার প্লেসের দরকার পড়বে না। তার সাথেই মানানসই সুন্দর এরকম একটা অ্যান্টিক ড্রয়ার, তার সাথে পুরো দেওয়ালটা জুড়ে খুব সুন্দর পালিশ করা একটা উডেন ক্ল্যাডিং, আর তার সাথে কিং সাইজ বা তার থেকেও বড় যদি কিছু থাকে তাহলে সেরকমই একটা খাট। কারণ রিজো বা আমার ছেলে যে, ওরও প্রায় 13-14 বছর বয়স, এবং আমরা তিনজনে কিন্তু খুব ভালো করেই এখানে শুতে পেরেছিলাম, কোনো গোতাগুতি করতে হয়নি, যেটা সাধারণত হোটেলে হয়। তো সব মিলিয়ে টোটাল এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা রয়্যাল এক্সপিরিয়েন্স। আসল জিনিসটা কিন্তু আপনাদের সঙ্গে এখনো শেয়ারই করিনি। চলুন ওয়াশরুমটা দেখাই, তাহলেই বুঝবেন কেন কথাটা বলছি। ওয়াশরুমের ফিনিশিং, যে টোটাল ইয়েটা ওয়েস্টার্ন যা যা ফিটিংস রয়েছে সেগুলো ছেড়ে দিন, ওগুলো বাদ দিন। খালি প্রথমে এই ওয়াশরুমটা আপনাকে যদি পুরোটা আমি একবারে ক্যামেরায় দেখাতে পারছি না, দেখুন কতটা বড়। মানে যদি অন্য কোনো হোটেল হতো এই ওয়াশরুমের সাইজেই একটা রুম হয়ে যায় দাদা, সেখানে এইটা কিন্তু টোটালটা ওয়াশরুম, এবং পুরো নিট অ্যান্ড ক্লিন, সুন্দর করে সাজানো, সব রকমের আধুনিক সুযোগ সুবিধা যুক্ত তখনকার দিনে, মানে সেই ব্রিটিশ আমলের বাংলোটা। এটাই হচ্ছে এই WBFDC বাংলো বা ওয়েস্ট বেঙ্গল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলো, তার বিশেষত্ব। এবারে চলুন এই রাজকীয় থাকার সঙ্গে রাজকীয় খাওয়া দাওয়া কি আছে সেটা দেখা যাক। চলে এসেছি এই WBFDC বা হেরিটেজ বাংলোর এই আমাদের যে ডাইনিং হল, সেখানে। ডাইনিং হলে আকার তো এখানে সবকিছুরই আকার বড়, তো ডাইনিং হলের আকারও সেই তুলনায় বড়ই। ফায়ার প্লেস, সুন্দর আর্চ করা দেওয়ালের খিলান, একটা সোফা সেট কর্নারে রাখা, এগুলো তো রয়েছেই। এর সঙ্গে আপনাদের ফার্স্টেই নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ওপরে। দেখুন এই সিলিং এ যেরকম আমাদের রুমেও আপনাদের দেখিয়েছিলাম, একদম উডেন ক্ল্যাডিং করা রয়েছে এবং সুন্দর বড় বড় ঝাড় লণ্ঠন ঝুলছে, যেটা আপনাকে প্রতি পদে বিশ্বাস করাবে যে আপনি একটা রাজকীয় আমেজের মধ্যে রয়েছেন। এবং সত্যি এনাদের যা খাওয়া দাওয়া এবং তার সাথে যে টোটাল প্যাকেজিংটা, এটা সত্যি আপনাকে একটা রয়্যাল ফিলিং দেয়। তো এই হচ্ছে সেই টেবিলটা যদিও কাঠের নয়, কাঁচের টেবিল আজকালকার দিনে, কিন্তু বাকি সমস্ত কিছু মিলে আপনাকে সেই ফিলিংসটা দেবে। এই প্রসঙ্গে একটা আপনাদের কথা জানিয়ে রাখি, এখানে শোনা যায় রাতে নাকি ভূত আসে। হ্যাঁ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমরাও কিন্তু রাতে আওয়াজ অনেক রকম শুনতে পেয়েছিলাম এবং ভয়ের চোটে কিন্তু বেরোয়নি। এবং এইটা অনেকেই বলেন, যেহেতু এটা একটা অনেক পুরনো ব্রিটিশ বাংলো, তো একটা হন্টেড বা ভৌতিকের ব্যাপারে একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে।
তো এই হচ্ছে সকালবেলার গার্ডেন এবং সুন্দর ভিউ পাওয়া যায়। আপনি এখানে অনেকক্ষণ ধরে ঘুরতে পারেন, এখানে বেড়াতে পারেন, এখানে বসতে পারেন। একটু মেনটেনেন্সের অভাব এই সাইডটায় রয়েছে, একটু জঙ্গল টাইপের রয়েছে, বাট সব মিলিয়ে কিন্তু অতি সুন্দর। আর যদি আমাদের এই টোটাল ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে থাকেন, তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের এই চ্যানেল মুখার্জিস ট্রাভেলার আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। খাওয়া দাওয়া হয়ে গেল, একটুখানি বাগানে ঘোরাঘুরি হয়ে গেল। তো টোটাল যে এই হেরিটেজ বাংলোটা একটু আপনাদের করিডোর ধরে ধরে ঘুরে দেখাচ্ছি। এই যে পরপর যে ভিআইপি গুলো লেখা আছে, এগুলো হচ্ছে ভিআইপি রুম আছে বা সুইট রুম। রিজো এখন বেরিয়ে এলো, এটা আমাদের রুম। এটা এই সুইট রুম গুলোর ভাড়া মোটামুটি 3,500 থেকে 4,000 প্লাস জিএসটি নিয়ে। এগুলো অনলাইনে WBFDC সাইটে গেলে আপনি পুরো এখানে যা যা রুম আছে, কি কি ক্যাটাগরি রুম আছে সেটা আপনি দেখতে পাবেন। এই হচ্ছে ডাইনিং হলটা, যেটাতে আমরা তখন খাওয়া দাওয়া করছিলাম, এবং পাশে আরো কয়েকটা রুম আছে। এই করিডোর ধরে ধরেই পুরো মানে বাংলোটা রয়েছে। এখানে রাত্রিবেলা 8টা, 8:30, 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু পুরো পরিবেশটা নিঝুম হয়ে যায়, এবং শোনা যায় যে রাত্রি 2টো, 2:30-এর পরে এখানে নাকি কারো পায়ের আওয়াজ শোনা যায়, ওয়াইন গ্লাসের টুংটাং শব্দ শোনা যায়, এবং মাঝে মাঝে দরজায় কেউ কেউ কড়াও নাড়ে। আমাদের অবশ্য দরজায় কেউ কড়া নাড়েনি, কিন্তু আওয়াজ কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম। দাদা, একদম সত্যি কথা বলছি, আপনারা চাইলে আসুন, নিজের চোখে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন। আর যদি আওয়াজ শুনতে পান, কমেন্ট বক্সে দয়া করে জানিয়ে দেবেন, আমরাও খুশি হব। তাকদায় এখন ভোর হচ্ছে, সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে এই WBFDC হেরিটেজ বাংলোর ওপরে। আজকে আমরা আর একটা অন্য ডেস্টিনেশনে বেরিয়ে যাব, যে ভিডিও আপনাদের সঙ্গে অলরেডি আমরা শেয়ার করেছি। তো আমাদের এই WBFDC তাকদা হেরিটেজ বাংলোর যে রিভিউটা আমরা করলাম, সেটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই টোটাল প্রপার্টিটার 5টা বিভিন্ন অ্যাসপেক্টে আমরা একটা আমাদের তরফ থেকে একটা রেটিং, আমাদের যেটা মনে হয়েছে আমরা দিচ্ছি, সেটা আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করে দেবো। আশা করি সেটা থেকে আপনাদের এই প্রপার্টিটার ব্যাপারে ডিসিশন নিতে সুবিধা হবে। তাকদায় যে বিভিন্ন হেরিটেজ বাংলোগুলো আছে, তার মধ্যে ওয়েল মেনটেন এটা একটা কিন্তু হেরিটেজ বাংলো। তো আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, এবং হ্যাপি ট্রাভেলিং।